আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএ লার্নিং এর পক্ষ থেকে আমি শফিকুল ইসলাম আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2022 হিসাব বিজ্ঞানের রেওয়ামিল অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো আপনারা যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা এসএসসি পরীক্ষা তথা টেস্ট পরীক্ষা, ক্লাস পরীক্ষা, সব পরীক্ষাতেই আপনারা রেওয়ামিল থেকে কোনো সমস্যা থাকবে না। তো প্রশ্নগুলো দেখেন। প্রথম যে প্রশ্নটা সেটা হলো কি সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়, এই প্রশ্নটা দেখবেন আপনারা প্রায় বোর্ড পরীক্ষাতেই প্রশ্নটা আসে, শুধু রেওয়ামিল অধ্যায় থেকে নয়, আর্থিক অবস্থায় বিবরণিত এই প্রশ্নটা আসে। তো এই প্রশ্নটা সূত্র কি আমরা সমাধান করে গিয়ে যে নিট ক্রয় প্লাস প্রারম্ভিক মূল্য মাইনাস সমাপনী মূল্য, এর মাধ্যমে আমরা একটা সমাধান করি। তারপর দ্বিতীয় পর্যায়ে প্রশ্নটা সেটা হলো বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। এই প্রশ্নটা আমরা কীভাবে সমাধান করি, যে নিট ক্রয় যুগ প্রারম্ভিক পণ্য যুগ প্রত্যক্ষ কর মানে সমাপনী মজুত পণ্য। এরপরে যে প্রশ্নটা আছে এটা হলো কি চলতি সম্পত্তি ও চলতি দায়ের পার্থক্য অথবা পরিমাণ নির্ণয় করা। এটা এরকম বলে থাকতে পারে যে চলতি সম্পত্তি থেকে চলতি দায় বিয়োগ করে যে ফলটা আসবে সেটাই আমাদের পার্থক্য, অথবা এভাবে থাকতে পারে যে চলতি সম্পত্তি পরিমাণ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তারপরে যে প্রশ্নটা যে সে দফা সমূহ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা উপযুক্ত মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য অথবা পরিমাণ নির্ণয় করো। এটা এভাবে থাকতে পারে যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, অথবা থাকতে পারে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পার্থক্য। এরপরে যে প্রশ্নটা উপযুক্ত তথ্যের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করো অথবা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো। অনেকে এই প্রশ্নটা কনফিউশন তৈরি হয়ে যায়, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো এটা কি। তো এই প্রশ্নটা থাকলে আমাদের বুঝতে হবে রেওয়ামিল তৈরির কথা বলেছে। এরপরে যে প্রশ্নটা সেটা হলো মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তারপরে যে প্রশ্নটা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ। তারপরে যে প্রশ্নটা সেটা হলো দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ নির্ণয়। এরপরে তরল সম্পদের পরিমাণ নির্ণয়। এরপর প্রশ্ন উপযুক্ত তথ্যের সাহায্যে ব্যবসায় ডেবিট ও ক্রেডিট জারের তালিকা, এটাও কিন্তু রেওয়ামিল প্রস্তুত করার কথা বলেছে, যে ডেবিট ক্রেডিট জারের তালিকা প্রস্তুত করা। এরপরে যে প্রশ্নটা যে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করবে, ব্যবসা থেকে আমরা কত টাকা মোট উত্তোলন করেছি তার পরিমাণ নির্ণয় করার কথা বলছে। এরপরে যে প্রশ্নটা হলো সেটা হলো ক্রেডিট সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তো আশা করি এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো যদি আপনারা সমাধান করতে পারেন তো আশা করি আপনারা রেওয়ামিলে আর কোনো সমস্যা থাকবে না, আর এই প্রশ্নগুলোর ভিতর থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ।